জয় নিতাই, জয় গৌর, জয় রাধা বিনোদ, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের। সবার চরণে আমার দণ্ডবত প্রণাম। আগামীকাল জামাই ষষ্ঠী। যাদের জামাই আছেন তারা তো আসবেন শ্বশুরবাড়ি। জামাইকে নিয়ে, মেয়েকে নিয়ে কতই না আনন্দ, তাই না? জানেন কি, শ্রীধাম বৃন্দাবনে তরসবালা বা জামাই বিনোদ মন্দিরে প্রতিদিন শ্রী ভগবান কৃষ্ণজিকে জামাই রূপে সেবা পূজা করা হয়। আসুন না, আজ আমরা সেই কাহিনী শ্রবণ করি। কিংবদন্তিতে জানা যায়, জেলার নাম তরাস, গ্রামের নাম নবগ্রাম। পরম বৈষ্ণব শ্রী বাঞ্ছারাম প্রতিদিনের মতো প্রভাতকালে কারতীয় নদীতে স্নানে চলেছেন। মুখে কৃষ্ণ নাম, গাছে গাছে পাখির কলরব। পূর্ব দিগন্তে সূর্যদেবের প্রকাশ ঘটতে চলেছে। বাঞ্ছারাম চলছেন নদীতে স্নানে, মুখে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম করতে করতে নদীতে নামলেন, স্নান করলেন। জলে দাঁড়িয়ে উদীয়মান সূর্যদেবকে প্রণাম করছেন। ওম জবা কুসুমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এমন সময় এক দৈববাণী হলো, বাঞ্ছারাম। কে যেন আমায় ডাকলো? কই, কেউ তো নেই। এত সকালে নদীর ঘাট জনমানব শূন্য, কিন্তু আমি যে পরিষ্কার শুনলাম কে যেন আমার নাম করে ডাকছে। আবার সেই মধুর কণ্ঠস্বর, বাঞ্ছারাম, মন দিয়ে শোনো। তুমি যেখানে স্নান করেছ সেই নদীর জলে আমি বিগ্রহ রূপেই আছি। ডুব দিলেই আমাকে পাবে। আমাকে জলের ভেতর থেকে উঠিয়ে নিজ গৃহে নিয়ে আমার অভিষেক করো, আমার সেবা পূজা করো। বাঞ্ছারাম দৈববাণী শুনলেন, আনন্দে আত্মহারা। কে আছেন এই নদীর জলে? দৈববাণীর নির্দেশ মতো জলে ডুব দিলেন। খুঁজতে লাগলেন, হাতে কি যেন ঠেকল, বিগ্রহ। তুলতেই চমকে উঠলেন, এ কি, শ্রীকৃষ্ণের বিগ্রহ! অপূর্ব। নদীঘাটে তখন এক এক করে বহু মানুষ স্নানে এসেছেন। সবাই দেখলেন, শুনলেন, অবাক হয়ে গেলেন। হরিনাম সংকীর্তন করে শ্রী বিগ্রহকে গৃহে নিয়ে গেলেন বাঞ্ছারাম। মহা অভিষেক করলেন, সেবা পূজার মহা সমারোহ। বিগ্রহের নাম দিলেন বিনোদজিউ। জয় জয় বাঞ্ছারামের প্রাণধন শ্রী বিনোদজিউ। ভক্ত মনোহারী রূপ যাই বলিহারি। শ্রী বিনোদজির প্রকাশের কথা গ্রাম গ্রামান্তরে ছড়িয়ে পড়ল। বড় জাগ্রত ঠাকুর আমাদের ভক্তবৎসল। বিনোদজির কত মধুর লীলা, গ্রামবাসীদের সঙ্গে কত লীলা করেন, স্বপ্নাদেশ আদি করে কত কিছু চাইতে থাকেন ভক্তদের কাছে। নবগ্রাম যেন নববৃন্দাবন। গ্রামবাসীদের আনন্দের সীমা পরিসীমা নেই।
বিনোদজিকে পেয়ে। একদিন এক চাষির ক্ষেত থেকে নিজেই সর্ষে শাক চুরি করে এনে রাখলেন উত্তরীয়তে বেঁধে। বাঞ্ছারামকে বললেন, আমার খুব সর্ষে শাক খেতে ইচ্ছে করেছিল, তাই চুরি করে এনেছি। এই শাক আমার উত্তরীয়তে বাঁধা আছে। আহারে, কি আনন্দ বাঞ্ছারামের! এই তরাস গ্রামের রাজা ছিলেন পরম ভক্ত রাজর্ষি বনমালী রায় বাহাদুর। তার কানেও বিনোদজিউর কথা পৌঁছল। সস্ত্রীক 9-10 বছরের কন্যা রাধাকে নিয়ে তিনি বিগ্রহ দর্শন করতে আসলেন। বিগ্রহ দর্শনে মুগ্ধ হয়ে গেলেন। ঠাকুরের সেবার জন্য কত কিছু অর্পণ করলেন। রাজকন্যা রাধার দৃষ্টি যেন বিনোদজির শ্রীচাঁদ বদনে লগ্ন হয়ে গেল। আমার সঙ্গে বিহার করবে, আমার সঙ্গে দোলনায় দুলবে, যেন কথাগুলো বলে বিনোদজি হাসতে লাগলেন। মা মা দেখো, ঠাকুর আমাকে কি যেন বলছে আমার সঙ্গে দোলনায় দুলবে, বিহার করবে আমার সঙ্গে। দূর বোকা মেয়ে, ঠাকুর আবার কথা বলে নাকি? ও তো পাথরের বিগ্রহ। কিন্তু মা, আমি যে পরিষ্কার শুনলাম আমাকে হাত নেড়ে কাছে ডাকলো। তোর পাগলি মেয়ে, ও তোর মনের ভুল। রাজা রানী বিগ্রহ দর্শনান্তে কন্যাকে নিয়ে ফিরে গেলেন। রাজকন্যা রাধার কিন্তু বিগ্রহের কথা, বিনোদজির কথা বারবার মনে পড়তে লাগলো। বাবাকে বিনোদজিউকে দর্শনের জন্য বারবার পীড়াপিড়ি করায় বারবারই দর্শনের জন্য যাওয়া আসা করতে লাগলেন। রাধা কিন্তু প্রতিবারই বিনোদজিউর হাতছানি দিয়ে ডাক ও কথা শুনতে লাগলেন। একদিন রাজকন্যা পিতাকে বললেন, বাবা, বিনোদজিউকে আমাদের গৃহে নিয়ে চলো না, আমি সেবা পুজো করব। না মা, তা হয় না। যার ঠাকুর তিনি দেবেন কেন? আমি তোমাকে অন্য বিগ্রহ এনে দেব। না না না, আমি এই ঠাকুরই চাই। আচ্ছা মা, আচ্ছা, আমি বাঞ্ছারামকে বলবো। এরপর একদিন গভীর রাতে বিনোদজিউ বাঞ্ছারামকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, বাঞ্ছারাম, আমি বহুদিন তোমার সেবা নিয়েছি। এখন আমার ইচ্ছে আমার পরম ভক্ত বনমালীর নিকট রাজসেবা গ্রহণ করি। তুমি দুঃখ করো না, তুমি আমার জন্ম জন্মান্তরের একনিষ্ঠ ভক্ত। অন্তিমে তুমি আমার নিত্যধামে গমন করবে। এখন আমাকে রাজবাড়ি দিয়ে এসো। বাঞ্ছারাম হর্ষ বিষাদের মধ্য দিয়ে শ্রী বিনোদজিউকে রাজবাড়ি নিয়ে চলেছেন। কত লীলা জানো প্রভু, তোমার লীলার অন্ত নাই। কত লীলা জানো প্রভু, তোমার লীলার বলি হারি যাই। কারে হাসাও কারে কাদাও তুমি, কারে হাসাও কারে কাদাও। কত লীলা জানো প্রভু, তোমার লীলার অন্ত নাই। মহারাজ, মহারাজ, নিন মহারাজ, বিনোদজিকে গ্রহণ করুন। আমার প্রাণ আপনার হাতে আমি সঁপে দিলাম। রাজর্ষি বনমালী রায় বাহাদুর সব শুনে মহানন্দে বিনোদজিউকে গৃহে তুলে নিলেন। বাঞ্ছারাম, তুমি ভগবানের পরম ভক্ত, তুমি ছাড়া কি ভগবানের সেবা হয়? তুমিও রাজবাড়িতেই থাকবে, বিনোদজির সেবা তুমিও করবে। আমাদের সবার বিনোদজিউ, আমাদের সবার প্রাণ বিনোদজিউ। রাজকন্যা রাধার সে কি আনন্দ! বিনোদজিউকে প্রাণপতির আসনে বসালেন, যেন দ্বিতীয় মীরাবাই। ঠাকুরের সঙ্গে কত কথা বলেন, মনের মতো করে সাজান, সেবা পূজা করেন। বাঞ্ছারামও বিনোদজিউর
কত সেবা পূজার দিকে নজর রাখেন। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে দুর্লভ মানব জনম শত শনে তর হয়ে ভব সিন্ধুরে ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। সমস্ত রাজবাড়ি, সমস্ত তরাস জেলা যেন বিনোদজিউকে নিয়ে বৃন্দাবনের প্রেমে ভাসতে থাকে। একদিন হঠাৎ রাজকন্যার খুব জ্বর। কত কবিরাজ এলেন, কত জড়িবুটি দিলেন, কিন্তু জ্বর কমার কোনো লক্ষণই নেই। সমস্ত রাজবাড়িতেই মুহূর্তে বিষাদ নেমে এলো। কি হবে রাজকুমারী রাধার? একদিন রাতে রাজরানীকে বিনোদজিউ স্বপ্নে দেখা দিয়ে বললেন, হে মহারানী, শোনো, আমি তোমার কন্যা রাধাকে নিজ পত্নী রূপে গ্রহণ করেছি। তাই সে আর শুধু তোমাদের কন্যা হয়েই থাকবে না, তোমাদের বাগানে যে বৃহৎ নিম্ববৃক্ষ আছে সেই বৃক্ষ ছেদন করে রাধার অনুকরণে বিগ্রহ তৈরি করে আমার বাম পার্শ্বে স্থাপন করবে। অভিষেক আদি করার পর যে মুহূর্তে বিগ্রহ স্থাপন হবে সেই সময়ে তোমাদের কন্যা রাধা স্থূল দেহ পরিত্যাগ করে চলে যাবে, স্থান হবে আমার বাম পার্শ্বে। এইভাবেই তোমরা তোমাদের কন্যার দর্শন পাবে। স্বপ্নভঙ্গে রাজরানী মহারাজকে সব খুলে বললেন। রাজবাড়িতে শোক নেমে এলো, কত ভক্তের সমাগম হলো। মহারাজ পরম ভক্ত ছিলেন। সবাই বোঝালেন, মহারাজ আপনি তো মহাভাগ্যবান, স্বয়ং ভগবানকে জামাই রূপে পেলেন। প্রাকৃত পুত্র কন্যা সব একদিন ছেড়ে চলে যায় বা তাদের ছেড়ে চলে যেতে হয়। যতদিন ভক্ত সমাজ থাকবে, চন্দ্র সূর্য থাকবে, আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনাদের জামাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, জামাই বিনোদ। বিনোদজির স্বপ্নাদেশে রাধার বিগ্রহ তৈরি হলো। বিগ্রহ প্রতিষ্ঠা মাত্রেই রাজকুমারী রাধার প্রাকৃত দেহের অবসান হলো। বিগ্রহ রূপে স্থান পেলেন বিনোদজির বাম পার্শ্বে প্রিয়া রূপে। বিধি অনুসারে রাজকন্যার স্থূলদেহের সৎকার হলো। বিনোদজিউর সঙ্গে বিগ্রহরূপী রাধার শুভ বিবাহ হলো। রাজর্ষি বনমালী রায় বাহাদুর আর তার রানী হলেন ভগবানের শ্বশুর শাশুড়ি, যদিও এটা প্রাকৃত জগতের সম্বোধন। সেই থেকে রাজর্ষি বনমালী রায় বাহাদুর বিনোদজিউকে জামাই বিনোদ বলেই ডাকতেন। পরবর্তীকালে রাজর্ষি বনমালী রায় বাহাদুর শ্রীধাম বৃন্দাবনে চলে আসেন। অদ্বৈত প্রভুর বংশের শ্রী রাধিকানাথ গোস্বামীজিউর নিকট দীক্ষা গ্রহণ করেন এবং বিনোদজিউর সেবায় নিজেকে নিয়োজিত করেন। মন প্রাণ দিয়ে সেবা করতে থাকেন। শ্রীধাম বৃন্দাবনে বিনোদজিউর যে মন্দির নির্মাণ করেন সেই মন্দিরের নাম তরাসবালা বা জামাই বিনোদ মন্দির নামে সুবিখ্যাত। জয় রাজকুমারী রাধা, জয় জামাই বিনোদ। হে ভক্তবৃন্দ, হে ভক্তিমতী মায়েরা, আপনাদের সবার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম রইল।
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, আপনাদের প্রিয় ভক্তদের নিকট শেয়ার করবেন যাতে তারাও শুনে আনন্দ পেতে পারে। আর যারা এখনও আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করলে পিছনের দিকে যে ভিডিওগুলো প্রকাশ হয়েছিল সমস্তগুলোই প্রাচীন গ্রন্থ অবলম্বনে পাঠ, সেগুলো আপনারা শুনতে পারবেন। আর সাবস্ক্রাইব করা থাকলে সামনে যে ভিডিওগুলো প্রকাশ হবে সেগুলোও আপনারা পেয়ে যাবেন। আপনাদের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। বিশ্রাম দিলাম আজকের মতো। আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আমাকে কৃপা করবেন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজিউ প্রেমানন্দে হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। মধুর প্রেম ধ্বনি কহ শ্রী রাধে শ্রীকৃষ্ণ বলিয়ে নিতাই চৈতন্য মহাপ্রভু কি জয়। অদ্বৈত প্রভু কি জয়। গদাধর পণ্ডিত কি জয়। শ্রীবাস পণ্ডিত কি জয়। নবদ্বীপ ধাম কি জয়। নবদ্বীপ বাসী কি জয়। সুরধনী গঙ্গা মাইয়া কি জয়। জগন্নাথ মিশ্র কি জয়। সচী মাতা কি জয়। শ্রী ঠাকুরানী কি জয়। সীতা ঠাকুরানী কি জয়। বসুধা মাতা কি জয়। জাণ্ডবা মাতা কি জয়। বীরচন্দ্র প্রভু কি জয়। গঙ্গামণি মাতা কি জয়। একচক্রা ধাম কি জয়। নীলাচল ধাম কি জয়। নীলাচলবাসী কি জয়। জগন্নাথ দেব কি জয়। বলভদ্রজিউ কি জয়। সুভদ্রা মাইয়া কি জয়। সুদর্শন চক্র কি জয়। গম্ভীরা কি জয়। গম্ভীরানাথ কি জয়। নামাচার্য ঠাকুর হরিদাস কি জয়। সিদ্ধ বকুল কি জয়। হরিদাস ঠাকুরের সমাধি কি জয়। মহাসমুদ্র কি জয়। টোটা গোপীনাথ কি জয়। আলালনাথ কি জয়। ক্ষীরচোরা গোপীনাথ কি জয়। নীল মাধব কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবনবাসী কি জয়। 84 ক্রোশ ভুজমণ্ডল কি জয়। বৃন্দা মহারানী কি জয়। যমুনা মাইয়া কি জয়। রাধা শ্যামসুন্দর কি জয়। রাধা বিনোদ কি জয়। রাধা মাধব কি জয়। রাধা গোকুলানন্দ কি জয়। রাধা দামোদর কি জয়। রাধা বাকে বিহারী কি জয়। জামাই বিনোদ কি জয়। রাধা কুণ্ড কি জয়। শ্যাম কুণ্ড কি জয়। গিরিরাজ গোবর্ধন